হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ঈদের মৌসুম চলতেছে, ভালো থাকাটাই স্বাভাবিক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমার বাবার খুব আবদার, খুব ইচ্ছা, আজকে ও ফুচকা খাবে। আর কোথায় খাবে? গণভবনে। অনেক জায়গায় ফুচকা ছিল, কিন্তু আসলে সে ফুচকা গণভবনেই খাবে। আসল কথা, ফুচকা খাওয়া যাই তাই হোক, গণভবন সে ঘুরতে যাবে। যাই হোক, যেই কথা সেই কাজ। তারই তো ঈদ, তারই তো আনন্দ। তার আনন্দের কাছে আমার সব কিছু হার মেনে যায়। আমার শত ব্যস্ততার মাঝেও তার জন্য আমি সব কিছু করতে রাজি বা করতে চাই। যাই হোক, তাকে নিয়ে আমি চলে গেলাম গণভবনে। গণভবনে আজকে অনেক ভিড় ছিল। সাধারণত ঈদের মধ্যে গণভবনে অনেক ভিড় লাগে, অনেক 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 ভিড়। বাবা ছেলে মিলে একটু ঘোরাঘুরি করলাম। শুধু তো ফুচকা খেলে হবে না, আসলাম যখন একটু ঘোরাফেরা করে নেওয়াটাই ভালো। আমরা দুজন খুব আনন্দ করতেছিলাম। এই করতে করতে আমরা ফুচকার দোকানে চলে আসলাম। এই যে সেই ভাই, এখানেই আমরা ফুচকা খাই। এই ভাইয়ের ফুচকা অনেক ভালো। এই ভাই ঈদের সময় গণভবনে ফুচকা বেচে 10 দিন, 7 দিন, 10 দিন এরকম। আর অন্য সময় বেচে হলো রাজবাড়িতে। সবার মধ্যে এই ভাইয়ের ফুচকাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই তো ভাইয়ের কাছে চলে আসলাম। এই ভাইয়ের দোকানেও অনেক ভিড় ছিল। আসলে ঈদের মধ্যে ভিড় হওয়াটা অনেক স্বাভাবিক। কি ঠিক আছে? হ্যাঁ, এভাবে ফুচকা খেয়ে মজা পাচ্ছি। হ্যাঁ, ইয়া নাই, ভর্তা টর্তা কিছু নাই, খালি টক দিয়ে। হ্যাঁ, আচ্ছা হলো। হ্যাঁ, খাওয়া দাওয়া করে নে, চলে যাবো বাসায়। ঠিক আছে? হ্যাঁ, ভালো লাগতেছে? হ্যাঁ, ফুচকা খাওয়া শেষ, আমাদের ঘোরাঘুরি শেষ। এখন যাওয়ার সময়, সন্ধে লেগে গেছে। আমরা বাবা ছেলে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। দেখা হবে